মর্নিং এভরিওয়ান। এখন বাজে 10টা সকাল। আর এই যে রান্নাঘরে এসে পটলকে ভাজি করে নিচ্ছি, মাশরুম আলুকে ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম। মিষ্টি এখানে খেলা করছে, আর আমি এই যে এদিকে মাশরুমকে ভালো করে ফ্রাই করে নিই, তার সঙ্গে আলু দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে ডিমও সেদ্ধ করে নিয়েছিলাম। মিষ্টি, তুমি কি করছো? মিষ্টি তো রান্নাঘরে এসে পেঁয়াজ নিয়ে বারবার করে খেলা করছে। আর আমার এদিকে মাশরুম মোটামুটি রেডি হয়ে গেছে। তার আগে আমি গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। তারপরে 12:30টার দিকে এসেছিলাম দোকানে, তো রাখি দেখছিলাম এই দোকানে। আর এখানে গোপাল ঠাকুরের সব রকম জিনিস এখানে পাওয়া যায়, খুবই সুন্দর সুন্দর জিনিস গোপাল ঠাকুরের। আর এদিকে এই যে পাখিগুলোকেও দেখছিলাম, কত সুন্দর পাখিগুলোকে লাগছিল। মিষ্টি তো হাত দিয়ে দিতে যাচ্ছিল, তাই আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টিকে দেখাচ্ছিলাম। পাখিগুলোকে দেখে কী যে ভালো লাগছিলো, মনে হচ্ছিলো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে তো হবে না। তারপরে চলে এসলাম বাড়িতে। আর রাতের বেলায় যে দেখো আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি, আর এদিকে দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। তারপরে চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে দুধকে নাড়াচাড়া করে তারপরে এই যে চাল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম চিনি, আর তার সঙ্গে বাতাসা। বাতাসা দিলে নাকি খুবই টেস্টি হয়। আর তার সঙ্গে দিয়েছিলাম পাউডার দুধ। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর দেখি এদিকে মিষ্টি কী করছে। মিষ্টি তো এখানে এসে একদম বই নিয়ে বইগুলোকে ছিঁড়ে মুখে দিচ্ছিল। আর এদিকে সব জিনিস ফেলে দিচ্ছে নিচে। কতবার যে সারাদিন আর রাত তুলি আমি, কি বলবো আর তোমাদের। রান্নাঘরে এসে দেখলাম পায়েস আমার মোটামুটি রেডি হয়ে গেছে। তারপরে লুচিগুলোকে ভালো করে বেলে নিয়ে ভালো করে তেল দিয়ে ভেজে নিচ্ছি এক এক করে। তারপরে সবগুলো লুচি আমি ভেজে নিয়েছি, আর এদিকে ডিনারের জন্য রেডি করে নিয়েছি খাবার। তো চলো টাটা, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, নেক্সট ব্লগে কথা হবে।